নমস্কার বন্ধুরা, পূর্ণিমা রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের রেসিপি হলো একেবারে বাজারের মতো পাকা আমের আমসত্ত্ব। সারা বছর পাকা আমের স্বাদ উপভোগ করার জন্য বাড়িতে বানিয়ে রাখুন আমসত্ত্ব। এখানে পাকা আম নিয়েছি। এবারে এইভাবে হাত দিয়ে এরকম করে চটকে বা মেখে এরকম করে গ্রেভিগুলো বার করব। তোমরা পারলে এখান থেকে টুকরো টুকরো করে কেটে তোমরা মিক্সিতে দিতে পারো। তো আমি এটা হাত দিয়ে এইভাবে মাখছি একটু নরম করে। আর একদম পাকা আম তো একটু হাত দিয়ে এরকম করে চাপ দিলেই সমস্ত গ্রেভি, আমের যে গ্রেভিটা সব বেরিয়ে আসবে। এবারে বার করে নিয়েছি। এটাকে বেশ ভালো করে কতটা হয়েছে এবার বেশ ভালো করে জাল দিয়ে বা একটা ছাঁকনি দিয়ে এই আমসত্ত্বগুলো ছেঁকে নিতে হবে। তোমরা এই গ্রেভিটা মিক্সিতেও বার করতে পারো, হাত দিয়ে যেভাবে দেখিয়েছি এইভাবে বার করতে পারো। অনেকের ঘরে মিক্সি থাকে না, তাই আমি এইটা এরকমই দেখালাম। এবারে জাল দিয়ে এইভাবে ছেঁকে একদম গ্রেভিটা বার করে নেব, তাহলে যে আমের মধ্যে যে ভুসিগুলো থাকে ওগুলো আর থাকবে না। এবার কড়ার মধ্যে সব দিলাম, একটু নুন দিলাম। এবারে এখানে 3 থেকে 4 চামচ চিনি দেব। তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। আর আমি যে আমটা বানাচ্ছি এই আমটা অনেকটা মিষ্টি, তাই একটু মিষ্টি আমি কম দিলাম। অনেক সময় পাকা আমে কিন্তু মিষ্টি ভাগ বেশি থাকে, আবার অনেক সময় মিষ্টির ভাগ কম থাকে, অনেক সময় টক টক থাকে। তো আমি যে আমগুলো নিয়েছি অনেকটা মিষ্টি, তাই অল্প একটু চিনি দিলাম। দিয়ে 5 থেকে 7 মিনিট এইভাবে জ্বালিয়ে নেব, এইভাবে ফুটিয়ে নেব। আর বারে বারে নাড়তে থাকবে, তলাটা না লেগে যায়। আর এটা সারা বছর রাখার জন্য এখানে আমি দিলাম 2 চামচ ভিনিগার। এই ভিনিগার দিলে কি হয়, তাহলে আমসত্ত্বগুলো খারাপ হয় না। 1 বছর কেন, তুমি 3 থেকে 4 বছরও আমসত্ত্ব বানিয়ে রাখতে পারবে, তবে একটু ভিনিগার দিতে হবে। তো দেখো হয়ে গেছে 5 থেকে 7 মিনিট আমি এইভাবে জ্বালিয়ে নিলাম। আর বেশি মোটা হয়নি, বেশি পাতলা হয়নি। এবারে কড়াতে থালাতে একটু ঘি দেব। ঘি বা তোমরা সাদা তেল দিতে পারো। অল্প একটু ঘি দিয়ে পুরো থালা এইভাবে পুরো থালাটা লাগিয়ে নেব। তাহলে কি হয়, আমসত্ত্বটা খুব সুন্দর উঠবে। লাগানো হয়ে গেছে। এবারে আমসত্ত্বর গ্রেভিটা এইভাবে দিলাম। এবারে হাত দিয়ে একটু থালাগুলো একটু এইভাবে একটু ঝাঁকিয়ে নেবে, তাহলে কি হবে, পুরো গ্রেভিটা পুরো থালাটা ভর্তি হয়ে যাবে। আর এখানে আমি একটু পাতলা করে বানাবো, আবার একটু মোটা সাইজ বানাবো। তো তোমাদেরকে 2 রকম দেখাবো। একটু এটা পাতলা বানিয়েছি। আরেকটা থালায় সেম ওই রকম একটু ঘি বা একটু সাদা তেল দিয়ে আর এরকম করে দিলাম। দিয়ে হাত দিয়ে থালাটা এইভাবে একটু সমান করে নিলে তাহলে দেখতেও সুন্দর হয় আর পুরো থালাটা ভর্তি হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, তাহলে তোমাদের জন্য। এবারে আমি এটা রোদে দিয়েছিলাম, সারাদিন রোদে দিয়েছিলাম। তোমরা সারাদিন দিতে পারো, তাহলে 3 থেকে 4 ঘন্টা দিতে পারো, বা যাদের রোদে দিতে না পারো তারা পাখার তলায় রাখতে পারো। তো দেখছো কত পাতলা হয়ে গেছে আর কিভাবে উঠে গেল, খুব সুন্দর একবার, কোনো ভাঙছে না। এবার এইটা এইভাবে রোল বানাবো, রোলের মতো বানিয়ে নেব। নিয়ে এবার পিস সাইজ হিসাবে কেটে নেব। তোমরা যেমনভাবে বানাতে পারো, যেমনভাবে কাটতে পারো। তো আমি এইরকমভাবে কাটছি,
2-3 রকম কাটাটা দেখাবো। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। আর তোমরা কেমন ভিডিও পছন্দ করো তো একটু কমেন্ট করে জানাবে, তাহলে কী হবে, আমি আরেকটা কোনো ভিডিও নিয়ে চলে আসব। আর এই আমের সত্ত্বটা আমি একটু মোটাভাবে বানিয়েছি। আর দেখতে কত সুন্দর একটা কালার, আর খেতে তো অনেক ভালো হবে। তো এখানে আমি সাইজটা দেখালাম, 2-3 রকম সাইজ বানালাম এইভাবে। আর এইভাবে বানিয়ে রাখো, সারা বছর পাকা আমের স্বাদ উপভোগ করার জন্য এইভাবে বানিয়ে রাখো। এটা সারা বছর খেতে পারবে আর খারাপ হবে না। তবে বন্ধুরা, আমসত্ত্ব যদি বহুদিন বানিয়ে রাখা যায় তবে ভিনিগারটা অবশ্যই ব্যবহার করবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ।